সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা তারেক মুরাদ দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য জলসা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে লুটেরা। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম وإن الفجار لفي جحيم নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। ইসলামের সাথে থাকতে চান তো? থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তুলে দেখা দেন। শুনে কোথায় দাঁড়িয়ে মানুষ হাত উঠছে আপনার কথা শোনে নেই, খবর নেই। ইসলামের সাথে থাকবো, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। জমিটা কার? বাতাস, মাটি, আপনি আমি কার? কার দর করবে? শুনতে কাটাতে কাটাও। সহজ কথা সহজ ভাবে বুঝবেন। কবরে যেতে হবে কি হয়া? কি হয়া? মুসলমান হয়া, মুমিন না। কি মুসলমান? মুমিন আর মুসলমান এক জিনিস না।
মুমিন হলো যে বিশ্বাস করে, আর মুসলমান হলো যে আমল করে। যে কি করে? আমল করে। যে নামাজ পড়লো না সে মুসলমান না, সে মুসলমান না, কিন্তু বিশ্বাস থাকতে পারে, ঈমান থাকতে পারে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আমিন। তিনটা দোয়া করব। প্রথম দোয়া আকাশের সবগুলো দোয়া আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়ে আকাশের রহমতের দোয়াগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেয়। তিন ব্যক্তির জন্য আকাশের দুয়ার খোলা হয় না। প্রথম কাফের, প্রথম কে? কাফের। দুই নম্বর বেনামাজি, দুই নম্বর কি? বেনামাজি। তিন নম্বর হলো মুশরিক। অবশ্য তিনটা একই জিনিস, যে নামাজ পড়ে না সে মুশরিক এবং কাফের। রাসূল বলছেন কাফের মুশরিকের মধ্যে মুমিনের পার্থক্য হলো কাফের মুশরিক নামাজ পড়ে না, মুমিন কাফের মুশরিক মসজিদে যায় না, মুমিন কোথায় যায়? মসজিদে যায়। কাফের মুশরিক কবর আমরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস, এই জন্য চাই। এখন একটা দোয়া করবো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, কিয়ামত পর্যন্ত। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা পড়েন, না পাঠ করতে পারবে না। তো এদিক সেদিক দেখছেন কেন? নাকি আপনি পড়েন, দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়ার ফজিলত পাবে না তিন ব্যক্তি। প্রথম ব্যক্তি যার দল আল্লাহ দল না, তার কোনো আমল কবুল হবে কে বলছেন? আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য প্রথম দোয়া আল্লাহ দিলেন রব্বানা যালামনা, পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য একটা পুরা সূরা দিলেন ওয়াল আসর, পড়ে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। দুই নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। জোহর পড়েন নাই, এখন মারা যাবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হবে। আর জোহর পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অন্তত 4 খলিফার সাথে যে সাক্ষাৎ হবে এতে কোনো ভুল নাই। রাসূল বলছেন ময়দানে বিলিভার ডান্স, যখন কোনো মুমিন মারা যায় অন্য মুমিনরা তাকে দেখতে আসে, তার কবরে আগের যত সলফে সালেহীন ছিল সবার রূহ হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাবার্তা বলা শুরু করে দেয়, এই তুমি কেমন আছো, তোমার পরিবারকে কেমন রেখে এসেছো, তোমার যে বন্ধু ছিল আব্দুল করিম ও কেমন, বলছে যে তো মারা গেছে, বলছে কোথায়, আমাকে তো দেখা হয় না। তার মানে উনি অন্য জায়গায় চলে গেছেন। জায়গা কয়টা? একটা জান্নাত, আরেকটা যদি মুমিনদের সাথে না থাকে কোথায় আছে?
কাফেরদের সাথে আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কোথায়? জোরে কার পিছনে? হ্যাঁ, ভুল যেন না হয়। যারা রেগুলার মসজিদ ছেড়ে দেয় যে নামাজ কবুল হয় না। মসজিদ তো কে আমাদের ময়দানে কথা বলবে, তারা তারা মসজিদে গেছে যায়নি, মসজিদের আল্লাহ জবাব খুলে দিবে। আল্লাহ মসজিদের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুন। রাসূল বলছেন, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ নিজে কিয়ামতের মাঠে ছায়া দিবেন। সেই দিন কারো ছায়া থাকবে না, একজনের ছায়া ছাড়া। তিনি কে? 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আছে নি আপনাদের এখানে? মাজার আছে যেখানে, শিরক আছে। তাবিজ আছে যেখানে, শিরক আছে। কুলক্ষণ সুলক্ষণ তিয়ারা কাউয়াটাকে কবি বলাচ্ছে, এই কথা বলবো মেহমানেরা, কাউয়াটাকে কবি বলাচ্ছে, কুত্তা কাঁদে, কয় বিপদের আর শেষ নেই। হাত চুলকায়, কয় টাকা আসতেছে কিন্তু ডাইনা চুলকালে কি আসে সবাই জানে। তো ভালো করে চুলকাতে ঠিক থেকে আসে। বিবির হাত থেকে কিছু একটা পড়ে গেছে, কয় অলক্ষ না, কুলক্ষ না। এগুলো সব আসছে হিন্দুদের থেকে। তিয়ারা রাতে চুলকাতে হায়াত করতে যাবে তিরা। এরপরে ভাই দোকানদারি করছে, সকালবেলা ছোট ভাই কাছে, ভাই আমার 10-20 টাকা কিছু জিনিস দেয়, 60 করে দেয়, না দিলে সারা দিন আমার খারাপ যাবে। এরকম আল্লাহ বলে তো নাই বলে। এগুলো শিরক, এগুলো কি শিরক তিয়ারা। এগুলো থেকে বাঁচবেন, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর নাম দিয়ে ফু দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন কে? যে কোনো বিপদ কার উপর তাওয়াক্কুল করবেন। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আই ডিপেন্ড অন আল্লাহ অলমাইটি। আমি আল্লাহর উপর ভরসা করলাম, সে আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে না। হাসিনা চেয়েছিল জামাত বিএনপি সব যেন মরে যায়। কি খবর? ওই বেনজির এক পাঠারে দিয়েছে পুলিশের আইডি। বেনজির বলছিল বর্ষের থেকে টেনে জামাত বিএনপি বলছে না। এখন উনি কোথায়? জমিন আল্লাহ, কাকে রাখবে কাকে রাখবে না সিদ্ধান্ত কার? বলছিল পালাবো না, এখন কোথায়? সব সময় আল্লাহর কথা আপন করবা। আমরা জামাত বিএনপি কার কথা আপন করেছি? আল্লাহ ছিল 5টা মামলা। কেমনে স্বাভাবিক জীবন যাপন করে। আর আমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন কর্ম মরে মরবে তো ওরা, এরা জিন্দা থাকবে। এদেরকে পাহারা দিয়েছেন কে? এরা বিসমিল্লাহ মুখে ধারণ করেছে, ঠিক কিনা? সংবিধানের ভিতরে আল্লাহর কোন অবিচল বিশ্বাস কোন ব্যক্তি ঢুকিয়েছে? আল্লাহ ঢুকেছে। আল্লাহ আলোচনা থেকে আসা একটা সংবিধান দিয়েছে না ঢুকেছে। সত্য কথা বলতে আপনি কি কোথায়? আব্দুল হাকিমের একটা ছিল মামলা 3টা, এটা কি লাইন করছে? এটা তো কম হয় না। আমি হুজুর মানুষ, আমার মানুষের দুটা না, এগুলো তো কমাই হয়। ও আমার তো সারা দেশের মামলা করছে। হ্যাঁ, সারা দেশ। বহুবার আপনাদের এই পড়া আপনাদের সেবাকে এসে প্রোগ্রামে আসতে পারেনি। পথের থেকে পুলিশ ভাইয়েরা হুজুর আপনি স্টেজে গেলে আপনার চাকরি শেষ। আরেক একটি ছিল না, তাদের 1 ইঞ্চি মাটি তিনি ছেড়ে দেবেন না জামাত শিবির বিএনপির জন্য। মাটির মালিক কি তুই নাকি বেয়াদব? মাটির মালিক কে? আল্লাহর ক্ষমতা তোর হাতে নেই কেন? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতা যারা নিজের হাতে নেয় তাদের উপর গজব নাযিল করেন কে? পানির মালিক কে? হাতের মালিক কে? ওদের এক পান্ডা নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো। তুই হাতে মারার কে? আল্লাহর দুশমনদের আল্লাহ জমিনে খাওয়ায়, ঠিক যাবে ঠিক। আল্লাহর দুশমনদের জন্য পানির ব্যবস্থা আছে না নাই? সেই আল্লাহর ক্ষমতা যারা নিজের হাতে নেয় তাদের উপর গজব নাযিল করেন কে? এক নদীকে
কি বলেছিল? আপনাদের গুরু দাস 1 ইঞ্চি মাটি তিনি ছেড়ে দিলেন। আল্লাহ কয় মাটি আমার তুই ছাড়াতে তোর ছাড়া তুই বের হওয়ার থেকে না। এই কথা যেদিন বলছে পরের দিনে আউট, পরের দিনে কি আউট। ক্ষমতা কার? একজনের। আমরা একজনের উপর তাওয়াক্কুল করি, তিনি কে? পড়েন দোয়াটা, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবে। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। কেন বেশি প্রশংসা করে জানেন তো? বেশি প্রশংসা না করলে যে এদিক সেদিক চলে যায়। ওদের এক নেতাকে বলছে নেতার জন্য দোয়া করো, নেতা দোয়া করতেছে আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে রেখে দিয়েছে। আরে হুজুর ধরে নিয়ে আসছে, কুদরে আদেশের জন্য দোয়া করো আল্লাহ কুদরে আদেশকে খুলে দেখে জান্নাতুল ফেরদাউস দিয়ে। কি অ্যাডভোকেট সাহেব শুনে নিয়ে দোয়া করো। আরেকটা আছে ঈদের ঘোষণা দিয়ে তো আগামীকাল সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হবে। তোরা নামাজ পড়বি না জানাজা পড়বি তো? এই জন্য প্রশংসা বেশি করতে হবে কার? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ, আরো যদি আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় আসতে আগে অনেক কোরবানি দিতে হতো। এই যে রাস্তাটা কার উসিলা হয়েছে বলো তো? এই যে বনপাড়া সোজা সিরাজগঞ্জ রাস্তাটা হাটি, এটা কে করছে? এই রাস্তাটা, এই রাস্তাটার স্বপ্নদর্শটাকে জানি জিয়াউর রহমান, খালেদা জিয়া না, জিয়া। জিয়া ওই মাথায় দাঁড়িয়ে বলছে এদিক দিয়ে একটা রাস্তা হবে, চলো মেয়ে ফাঁকে দিয়ে গেলেন। আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। তা নাহলে গুরুদাসপুর আসতে কোথায় দিয়া ঘুরা ওদিক থেকে নৌকা, তারপরে আইটিয়া ফেরি দিয়া বছরকে বছর শেষ। 2 দিন আল্লাহ রহমতে, আর এখন 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। কারণ আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন বেশি। এলাকার লোকেরা কবর কেন্দ্রিক, মাহফিলগুলো কবর কেন্দ্রিক করে। আমাদের লাশ ঠিকানা কোথায়? কবর। এটা অনেকে বিশ্বাস করে, কিন্তু কবর যে এত কাছে, এই নিঃশ্বাস বন্ধ হলে কোথায় যাবে? কে কখন যাবে কোনো ঠিক ঠিকানা। বুড়া দেখে শিশু কয় চাচা আপনার সময় শেষ। বুড়া তো আমি তো 70 বছর পাইছি, তুই এটা পাবি কিনা তারও তো কোনো নিশ্চয়তা। কিভাবে বলো সময় শেষ? কার সময় শেষ এটা জানেন কে? আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে দেয়, বলেন আমিন। কিন্তু চাইবেন না। ওই যে থানা একটা কয় আমি কেন মরি না, আজরাইলকে চিনে না। কত বড় বেয়াদব! এইভাবে এটা বলা হারাম। বলা কি হারাম? রাসূল বলেছেন কেউ যদি মৃত্যু চায় সে যেন বলে আল্লাহুম্মা আহইনি ইন কানা আল-হায়াতা খায়রান লি তাওয়াফানি ইন কানা আল-ওয়াফাতা খায়রান লি। হে আল্লাহ, আমাকে জীবন দেন যদি আপনার কাছে আমার জীবন ভালো লাগে, আমাকে ওফাত দেন যদি আপনি আমাকে মৃত্যু দিয়ে আপনি ভালো মনে করেন। চাইতে হবে কে? কে চাইতে হবে? আল্লাহ চাইতে হবে। জীবন দিয়েছেন কে? আবার নিয়ে যাবেন কে? যখনই মধ্যখানে কেউ কারো জীবনে হাত দেয় তাকে জমিন থেকে বের করে দেন কে? হাসিনা কিন্তু বেরোয়ার কোনো সুযোগ ছিল না। এত ভর্তি করছে, যেমনি করছে, রাস্তাঘাট যা করছে, ওর বের হওয়ার কোনো অবস্থা ছিল না। আমরা আন্দোলন করি, কোনো লাভ নাই। যখনই পোলাপানকে মারা শুরু করলো আল্লাহ বলেন ভাগ ভাগ, আর খাইতেও দিল না। 2 লাখ দিয়ে বের করে দিলেন, ঠিক কিনা? এই জন্য কারো জীবনের উপর হাত দিবেন না। আপনি কাউকে যদি জুলুম করেন আপনার শান্তি নষ্ট করে দিবেন কে? আপনি যদি কাউকে আহত করেন আপনাকে আহত করার ব্যবস্থা করে দিবেন কে? আপনি যদি কাউকে নিরাপত্তা দেন আপনাকে নিরাপত্তা দিবেন কে? অনেক সুন্দর একটা আয়োজন করেছেন পাটপাড়া সোনাবাদ।
বিন্দাবাড়ি পাঠ খুব বেশি হয়েছে না? আর সবাই বাজাতে শোনা আছে, দেখি শোনা আছে। ও রূপা ভাই, বিন্দাবাড়ি, বিন্দা কি? বিন্দা জায়গার নাম বিন্দা। ও জঙ্গলের মধ্যে এটার নাম বিন্দা। হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব আছেন, মোটামুটি ভালো জবাব দিলেন। অ্যাডভোকেট তো দুই রকমের ভাবে, একটা হলো ক্রিমিনাল আর একটা হলো সিমিলার। সাবধান থাকবেন, কিন্তু মামলা ঢুকাই দেবেন। বোথ সাইডে আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ সত্যের উপর প্রদর্শিত করে দিন। সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। তার সাথে বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য কোরবানি দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সহসভাপতি মোহাম্মদ আলহাজ আব্দুল কাদের বৃদ্ধা, আলহাজ আবু হোসেন শাহ, আলহাজ মোহাম্মদ আক্কেল আলী নাস্তার, মোহাম্মদ আব্দুল আলিম প্রধান শিক্ষক, আমাদের প্রধান স্যার আছেন তো, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, 1 নম্বর নামবায়ক নাটোর জেলা ও সাবেক চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ। মাশাআল্লাহ, মারছে কি মাথায় আঘাত করে। এখন প্রকার প্রতিশোধ নিয়ে নেন, প্রতিশোধ আল্লাহটা আল্লাহ নেবে, আল্লাহটা আল্লাহ নেবে, ঠিক কিনা? পায়ের ভিতরে রড ঢোকান, অথচ এই মানুষটাকে চোর। কথা বল না, চুরি করেছে, ডাকাতি করেছে, তো মারা পড়ে গেল। তোমরাই তো আসল ডাকাত, মানুষের রায় পর্যন্ত চুরি করে নিয়েছি। মানুষ ভোট দেয়নি, তোরা মানুষ ভোট দেয়নি, তোরা সেখান না। আমি বলতাম বিকাশ এমপি না ভোট এমপি, স্যার এটা কি করলে? বলতে হেন্দিয়া ঠিক দিলে হেন্দিয়া এমপি হবে। আপনাদের এমপি সব পরে হাসিনা করে দিতে বিষয়। তুই আজকে থেকে এমপি যা, ভোটের কোনো দরকার পরে নেই, তারপরে দেখবি। মানুষের গায়ে চুরি করার মতো জঘন্য অপরাধ পৃথিবীতে আর কিছুই নেই। আল্লাহ আমাদের আজিজ ভাইয়ের জীবনের সব গুণাগুণ মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আব্দুল হাকিমের নাম দিলেন না কেন আপনারা? কোথায় নেন? কোথায় দিচ্ছে? তোমরা অভদ্র। আব্দুল হাকিমের কারণে আমি প্রোগ্রামটা নিয়েছি। বিএনপি দলের দিক থেকে সবচেয়ে বড় দল, তাদের নাম আমাদের মাথার উপরে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু জামাত ইসলামের অবদান বোধহয় কম। আরে কথা বলেন না কেন? এর জমিনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? তাদের কেন্দ্রীয় লিডারদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিএনপিকে মাইনাস করে বাংলাদেশ থাকবে না, কিন্তু বিএনপির কিছু আদর্শচ্যুত নেতার কারণে বিএনপির টালমাটাল অবস্থা হয়ে যায়। বিএনপির আদর্শ 3টা, এক হলো নামাজ, এক হলো কি? জিয়াউর রহমানের ব্রিফকেসে কি পাওয়া গেছে? জায়নামাজ আর তসবিহ। জায়নামাজ আর এই আদর্শ যদি বিএনপি থাকে, বিএনপিকে বাংলাদেশ থেকে হটানো যাবে না। একটা জিনিস দেখেছেন আপনারা, ইন্টারনেটে ছাড়া হয়েছে, জিয়া পরিবারের বাংলাদেশের না কোথাও পৃথিবীতে কোনো জায়গা নাই। আপনি দেখেছেন কোন জায়গা নাই। ইংল্যান্ডে ছিল তার আদর্শ, আমার অত্যন্ত কাছের স্যার, একটা ঘর নাই, একটা ভাড়া করেছে। আর আমাদের মন্ত্রীরা 6 মাস নিয়েছে 360টা বাড়ি এক সরকারে এই ইংল্যান্ডে। আর সারা বাংলাদেশ তো ওদের কিছুই নাই। আমার আগে কথা বলেছেন মাওলানা হযরত মফিদুর রহমান এম সাহেব, জনাব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আহাদ, আর অনেকের নাম আপনার ছোট ছোট করে দিয়েছে। এটা অত্যন্ত অনবদ্য। সহকারী সেক্রেটারি নাটোর জেলা জামাত আব্দুল হাকিম, আপনাদের পদ চায় না সে, কিন্তু এটা ডেকোরা ছিল আপনাদের জন্য। তার নামটা বড় করে দিলে আপনাদের কোনো গুনাহ হবে না, আপনারা এটা ঠিক করেন না। অনেক মেহমানের নাম দিয়েছেন, তারা সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। অনেক বড় মানুষ সামনে বসা, যিনারা আমাদের শিক্ষক সমতুল্য, অনেক সাহাবা এসেছেন,
প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আমার হিন্দু পরিচালনার মা বোনেরা, হিন্দু ভাইদের কেউ আছে নাকি এখানে? হিন্দু পরিবার নাই এখানে আশেপাশে? আসে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ তাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবে আমাদের কোরআনের কথা আসছে বারবার, আপনারা আমাদের কোরআনটা পড়বেন, কোরআনের কাছে আসবেন, আপনাদের বিপদ আল্লাহ দূর করে দেবেন। আমরা যেহেতু কবরস্থানের মাহফিল, কবরের উপর আলোচনা করব। কবরের কথা কোরআন শরীফে এসেছে 8 জায়গায়। কয় জায়গায়? 8 জায়গায়। প্রথম আল্লাহ কবরের কথা বলছে, حتى ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لتسألن يومئذ عن النعيم আল্লাহ ধ্বংস, অভিশাপ। আল্লাহ সম্পদের আধিক্য নিয়ে যারা প্রতিযোগিতা করে, টেন্ডারবাজি, টাকা লুটেরা, যেখানে টাকা পাও সেখানে কুত্তার মতো লাফায়া পড়ে। রাসূল বলছেন, দুনিয়া দুনিয়া একটা মরা হাতি, এটার পিছনে যারা ছুটে এরা হলো কুকুর। এরা কি কষ্ট পাচ্ছে? এরা কি কুকুর। একটা মরা হাতিকে 100 কুকুরে খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু যখন একটা যায়, হাতিগুলো আসলে এটা কি করে? তুই আসলি কেন? দুই গ্রুপে কিলাকিলি করে, এর মধ্যে থেকে চিনি রাখে যায়, শকুন রাখে যায়, ঠিক যাবে ঠিক। কি উপমা আল্লাহ দিলেন? বিগত 17 বছর দেশ থেকে লুটে খেয়েছে একটা দল। আপনাদের এলাকার লোকদেরকে খায় না, আপনারা ভালো ছিল। পুলিশ খাইছে একদিকে, থানা নেয়া মানি হলো কি টাকা। মাহফিলে পুলিশ আসলে তো কমিটি একদিকে দৌড়, হুজুর আরেকদিকে। কি তামসা করেছো? আর এখন পুলিশ হুজুর করে দেখলে ডেকে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ঘুরিয়ে দিলেন কে? আল্লাহ পথ পরিবর্তন করে দিলেন। আগে রাজাকার বললে পুলিশ দৌড়াইতো, এখন জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়। সব কিছু ক্ষমতার মালিক কে? কবরের সামান জোগাড় করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে একটা দোয়া করতেন। ওই দোয়াটা আশা করি আমাদের মুখস্থ আছে। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই 6টা কথা বলতেন রাহমাতাল্লিল। কারণ তিনি তো এমনি ইমাম, তিনার কোনো আযাব নাই, কোনো ধরপাকড় নাই। কেন তিনি করতেন? কারণ ইসলামের আইন সবার জন্য সমান। সবার জন্য কি সমান? আপনাদের নেতাদের মতো না। আমি নেতার ছেলে, আমার শাশুড়ি মা এমপির পোলাও ছিল চোর, এমপিও চোর। কথা বলেন না কেন? একদিকে বাপ লুট করতো, আরেকদিকে পোলা লুট করতো। এখন যেটা প্রেসিডেন্ট ছুট্টু, এটার পোলা কোটি কোটি টাকার মালিক। কেমনে হলো? কেমনে হলো? যেই মাসে শাহাবুদ্দিন ছুট্টু প্রেসিডেন্ট হয়েছে, ওই মাসে পোলার প্রয়ের থেকে র্যাব উদ্ধার করেছে 22 কোটি টাকা। কোথেকে টাকা আসে? এগুলো কার টাকা? জোরে বলেন। জনগণের টাকা। আল্লাহ ধ্বংস তাদের জন্য যারা টাকার গোলাম হয়। রাসূল বলেছেন 2 রকমের গোলাম, একটা হলো টাকার গোলাম আর একটা কার গোলাম? আল্লাহ। আপনারা কার গোলাম হবেন? কারা কারা আল্লাহর গোলাম হবেন? হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন। কারা আল্লাহর গোলাম?
করছেন আযানের আযান শুনলেন আল্লাহু আকবার কোথায় যাবেন কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও মুমিনেরা যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও চাকরি বন্ধ করে দাও কারাই কিন্তু আমাদের অধিকাংশ লোক সেটা করে না জুমার দিন কেন বললেন সকল দিনের নেতা হলো কোন দিন দলকে কন্ট্রোল করতে হলে তাকে কন্ট্রোল করতে হয় নেতা দলকে শেষ করতে হলে নেতারে শেষ করে দাও সালাউদ্দিন কাদের শেষ করে দিয়েছে চট্টগ্রাম শেষ কানা ইলিয়াসকে দূর করে দিয়েছে সিলেট কানা আল্লামা মতিউর রহমান নিজামীকে মাইনাস করেছে মনে করছে জামাত মাইনাস হয়ে যাবে না এক নিজামী থেকে হাজার নিজামীর জন্ম দিবে এক মুজাহিদ থেকে হাজার মুজাহিদ জন্ম দিবে সালাউদ্দিন চলে গেছেন কিন্তু হুমাম কাদের আছে না নাই ভাইয়ের দায়িত্ব কি জেলা মাশাআল্লাহ জেলা সিনিয়র আপনার ব্যক্তিত্ব হবে ভালো সব করি আল্লাহ কবুল করুন অনেস্টির সাথে আলহামদুলিল্লাহ এরপরে মানুষের গায়ে যারা হাত তুলেছে এরা মানুষের নাম না আল্লাহ আমার প্রিয় ভাইকে আজকে প্রধান অতিথি আব্দুল আজিজ ভাইকে আল্লাহ কবুল করুন আব্দুল আজিজ ভাইয়ের জীবন গুণাগুলো আল্লাহ মাফ করে দিন আল্লাহ আমাদের আব্দুল হাকিম মাওলানাকে কবুল করুন উপজেলাতে এত ভোট বাংলাদেশে কেউ পায় না আব্দুল হাকিম আপনার দুনিয়া হিসাবে ভাইস চেয়ারম্যান হিসেবে যা ভোট হয়েছে আল্লাহ দুইজনকে আমরা নেতা হিসেবে দেখতে চাই চান তো দেখি কারা কারা চান না আপনারা ভালো মানুষ গুরুদাসপুরের মানুষের অনেক ভালো আমরা কেউ থাকবো না এখানে কোথায় যাবো এই যে এখন বসে আছে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কোথায় রাতে শুইলে জাগলে আগামীকাল না জাগলে পরকাল না জাগলে কি পরকাল এই পরকালের জায়গা হলো মাকবারা হাত্তা যুরতুমুল মাকাবির মাকবারা মানে কবরের স্থান মাকাবের মানে স্থানসমূহ কবরসমূহ এই কবরসমূহকে আমরা বলি গোরস্থান কি বলি গোরস্থান আর হিন্দুরা কি বলে শ্মশান নয়ের দিন আছে খ্রিস্টানেরা কি বলে না মানুষ খ্রিস্টানেরা বলে ওটাকে সিমেট্রি বলে তারা ইংলিশে বাংলাতে কি বলে আমি জানি না গ্রেভিয়ার্ড এটি বলে না ওরা প্রবর্তায় খ্রিস্টানেরা কি দেয় ওরা কিন্তু পোড়ায় না গোরস্থানে কবর দেয় ইহুদিরাও কবর দেয় শুধু হিন্দুরা কি করে পড়িয়ে ফেলে পোড়ানোর কোনো ইতিহাস তাদের আন্দাজে বানায় আছে যেমন সতীদাহ কথাটা আন্দাজে বানানো হিন্দুদের অধিকাংশ জিনিসগুলো আন্দাজে বানানো 12 মাসে 13 পূজা কোন গ্রন্থ তাদের একটা কিতাবেও নেই আন্দাজে বানাচ্ছে দেবতা কয়টা 33 কোটি এক আল্লাহরে খুশি করতে করতে আমাদের জান শেষ হয়ে কি খারাপ অবস্থা যেটা পায় সাপের পাইছে তুই আমার লোক এটা করছ গরুও দেবতা গরুর মুখও দেবতা এখন কালকে দেখলাম গোবরের চকলেট বের করতেছে গোবরের চকলেট বের করে খাওয়া মুখা আর মদ তোরা খাবি গু আর দুধ আমরা খাবো দুধ আর ঘি ঠিক আছে মুসলমান সবসময় ভালো খায়
কারণ মুসলমান কার প্রিয়? কে মুসলমানকে সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহ। যারা শিরক করে তাদেরকে সবচেয়ে ঘৃণা করে কে? তাদেরকে সবচেয়ে ভালোবাসে কে? এদের কাঁদায় না তো, মুখস্থ বহুত বাধা দিতেছে। আসুন আমরা দেখি কোথায় কোথায় আল্লাহ তোমার কথা বলছে। ও আচ্ছা, রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে এক সাহাবী পেশাব করতেছে। উঠে কি করছে? পেশাব করছে। সাহাবীরা দেখতে কি রে, পানি আনবে। এখন মসজিদে পেশাব করা কি সহজ জিনিসটা কঠিন? ওয়াজ করে আমি তো রাসূল দেখলেন যে এরা তো হাত উঠাইতেছে। রাসূলও দেখলেন ওই জিনিসটা, দেখে বললেন এই বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু ওয়াসিরু মুআসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, ওয়াজ শেষ। ওই লোকের নিচে কি? নিচে কি? আপনারা শেখের মূর্তির মাথায় কি দিচ্ছেন? কথা বলো। ওরা মানে কি করছে? মুছছে মুছছে। যে ছেলেটা এই কাজ করছে ওই পুরস্কার দেওয়া দরকার। ওলা নিচের দিকে ক্যামেরা ফিট করে রয়েছে, কি কি উঠাইবে, কিন্তু দেখলো যে উপর থেকে পানি জিনি আসছে। সব মূর্তির অপসারণ চায়, লাঠি মেরে ভেঙে দাও সব মূর্তি। মূর্তির সাথে ইসলামের কোন সম্পর্ক? হিন্দু ভাইয়ের সম্পর্ক নাই। ওরা আমাদের বানিয়ে নিয়েছে, কয়েকদিন পূজা করে ওরা ওইটাকে পানিতে শুকায়। ঠিক না ঠিক? কারণ সবার মাথায় আসবে, সবাই গালি করবে। রাসূল আলোচনা শেষ করে ওই সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহি। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। আর যারা আমাকে মারতে ধরেছে কারো উপর রহম করে না। কি সুন্দর দোয়া। নিচে তখনও কি? নিচে তখনও পেশাব। এই পেশাবের অনেক হাদিস। এক সাহাবী নিজের সাথে একটা মূর্তি রাখতেন। কি রাখতেন? মূর্তি। যেমন আমাদের হিন্দু ভাইয়ের রাজস্থানের মূর্তি রাখে গণেশ, দেখছেন না? নাবিদের দোকানে এখানে সেখানে সাথে করে রাখে। তো ওই সাহাবী মুসলমান হওয়ার আগে একটু একটা মূর্তি রাখতেন সাথে। যেখানে যেতেন মূর্তিটার সাথে নিয়ে যেতেন। একদিন রওনা হলে suddenly he has the necessity of urine. তিনি যাবেন, কিন্তু মনে হলো ওনার পেশাব চেপেছে। উনি চিন্তা করলেন, আমি এটা কেমনে করি আমার দেবতাকে সাথে নিয়ে, I better take it off. আমি ওখানে দেবতাকে রেখে তিনি পেশাব করে আসেন। এসে দেখে দেবতার সারা গায়ে পানি। তিনি চিন্তা করলেন রহমতের পানি হবে। জিব্বা দিয়ে সাকা শুরু করলো। একটু পরে দেখে যে একটু টক টক, একটু বেশি নোনা। চারিদিকে তাকায় দূরে দেখে কুত্তা একটা খাড়ানো। কুত্তার মুখ থেকে নিচের থেকে ঝরতেছে কি? সাহাবী কয়, তুই খোদা না হুদা? কুত্তা তো মুখে মুখে তুই সরাইতে পারস না, আমারে কিভাবে কি করবি? পা ধরে আসা মারা শুরু করছে। মারতে মারতে মাথা টাথা সব ভেঙে এই ভাঙা মূর্তি নিয়ে রাসূলের দরে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বিকা ইয়া হুয়া, ও ভাই তোমার হাতে ভাঙা মূর্তি কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পূজা করলাম, এটাকে ধ্যান করলাম, এটাকে সব সময় সাথে রাখলাম, কিন্তু আজকের এই ঘটনার পরে এটার উপর আমার কোনো ভক্তি না। আমি আসল আল্লাহর সংবাদ চাই, আপনি আমাকে আসল আল্লাহর দিকে ঘুরিয়ে দেন। রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্পদের আগে কোনো মানুষকে গোমরাহ করে। যারা সম্পদ বেশি চায় না, দুনিয়াদার, এরা কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন
তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও কিন্তু শ্রেষ্ঠ হলো আখিরাত। আবার দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তারা কারা? আম্মা মা তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে স্বীকার করে না, কোরআন স্বীকার করে না, ইসলামের শরীয়ত মানে না, ইসলামের শরীয়ত স্বীকার করে না, আর দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলছেন ওদের বাড়ি আমি জাহান্নাম বানায়া দেই। ওদের বাড়ি হলো জাহান্নাম। কে বলছেন? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো আর মন যেটা চায় সেটা করলো না, মন যেটা চায় সেটা করলো না, রবি ঠাকুরের মতো। রবি ঠাকুর মনের চাহিদা মতো আমারও বলানো যাহা চায়। জানেন না আপনারা? এটা তো মাশাআল্লাহ সবাই বলে। তোমার কোরআন যেটা চায় সেটা হওয়া জায়েজ নাই, আল্লাহর ইচ্ছায় যেটা হয় সেটা হতে হবে। ঠিক না? ঠিক। সবগুলো একটা ভুল শয়তানের। আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। কিসের তোর সোনার বাংলা? সোনার বাংলার মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ মালিক। চিরদিন তোমার আকাশ আকাশ কার? বাতাস কার? ভালোবাসবেন কাকে? আল্লাহ বলেছেন সূরা বাকারা আল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে মুমিন যারা তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী বলে দাও যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যারা, যারা হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ যারা নিতে চায় তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আল্লাহ রাসূলকে। এটাকে বদলিয়ে দেয়, বদলিয়ে দিলে ঠিক হয়ে যায়। উনি বললেন 1941 সাল বাংলাদেশ স্বাধীন হলো 1971। উনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? 1909 সালে এই গান লেখাটা সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুর, ক্ষুদিরাম শহরের পান্ডাগুলো। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে ছিল বাংলা টেরিটরি, বাংলা এরিয়া। সেখান থেকে ছোট্ট বাংলাদেশ আমাদেরকে দিয়ে বাকি সব আলাদা দিয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন না কেন? এই ভারত ছিল আমাদের। ভারতের একটা ছিল হিন্দুদের নাই, সব মুসলমানদের। আর 4 লক্ষ মসজিদ ভারতে আছে না নাই? অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। সেটার প্রদর্শনী আমরা শুনছি। ওদিকে আফগান, এদিকে পাকিস্তানের দিকে কোনটা? স্বপ্ন দেখছেন ওই দিকে, স্বপ্ন যে কোনো সময় ঢুকবে, ফুট করে ঢুকে বলবো আমরা ফেস করে দেখতে ঢুকে দেখতে। তোর পুলিশ, আর্মি, বিডিআরও তখন আমাদের কিছুই করতে পারে না। ঠিক আছে? কথা বলেন না কেন? আর এখন তো পুলিশ কার হাতে? আমাদের হাতে আর্মিও, আমাদের হাতে মিডিয়ারও, আমাদের হাতে। একটা মেশিন বের করতে পারে না, ধমক দেয়, কথা বলেই হারা। এক কথা বলছো 32 নম্বর মানুষ বেড়ে গেছে। কথা বলবি না, তুই কথা বললে বিদায় হবে। কি এক এক জায়গা করেছে শয়তান। গত 17 বছর দেশটাকে গোরস্থান বানাচ্ছে। 32 নম্বরে পাওয়া গেছে সব বাচ্চাদের জিনিস, বাচ্চাদের স্কুল ব্যাগ, বাচ্চাদের জুতা, বাচ্চাদের জিনিসপত্র। কি ভয়! আমরা কত মায়ের ভুল খালি হয়েছে। আল্লাহ বিচার একজনের কাছে দিচ্ছি, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ বলছেন সম্পদের মালিক তো মাথা থেকে বের করে দাও। নেতা হলেই যারা পয়সা আনা হয় আর চোর ডাকাত, এরা হেঁটেকার। চাঁদাবাজি করেছো বলেছো, দুনিয়াও শেষ। আগেরা তো কোনো চাঁদাবাজ তার পয়সা খেতে তাকিয়ে দেখো চালবে। যতগুলো চাঁদাবাজি করেছে একটাও টাকার কাছে নাই। সবচেয়ে বেশি চাঁদাবাজ হলো হাসিনা, সবচেয়ে বেশি চাঁদাবাজ হলো দেখা না আছে একটাও। আমরা মানুষকে শান্তিতে রাখবো, আমাদেরকে শান্তি দিবেন কে? আমরা মানুষের জন্য ভালো রাখবো মানুষকে, আমাদেরকে ভালোবাসবেন কে? এত চা দিও না, যেন সবাই করে মাহফিলের আগেই একটু চা, চা তো খাই নাই,
তাতে একটা বাজে জিনিস, যার ভিতরে কোকিং থাকে, কোকিং, চাও নেশা, সুগার তো দিবে না, এটা তো ইটসেলফ কোকিং। চাটা এবং বিড়ি এগুলোতে একই জিনিস, একই কন্টেন্ট বহন করে। এই জন্য বিড়ি খোলা বেশি কি খায়, কি খায়, এক হাতে বিড়ি এক হাতে কি মামা তোলে ভালো করে। আবার আমাদের হুজুররা বাইর করে নিয়েছি জর্দা, একটু সেন্ট দিয়ে ওনারা জর্দা খায়, বিড়িতে জর্দা করে খায়। বিড়ি খোলা জর্দা খোলা একই খোলা, দুইটা বন্ধু, দুইটা বাবা খোলা, ঠিক কিনা? বরং বিড়ি করছে জর্দা খোলা, ও তো দাঁড়ায় দেখে সামনে খায়, কি ডেঞ্জারাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-হাক, ধ্বংস, পাঁচ ব্যক্তির জন্য ধ্বংস। কয় ব্যক্তি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস ওদের জন্য যারা সামনে টিটকারি মারে, পিছনে টিটকারি মারে, সামনেও বিগত করে, পিছনেও বিগত করে। বিগত যে কাজটা সে করে, যেমন আমরা আব্দুল হাকিম একটা কাজ করে, ওটা যদি সে করে, আমি যদি তার অবচরে বলি, সে পছন্দ করলো না, এটার নাম কি? এটার নাম কি? গীবত। আর তিনি করেন নাই, আপনি তার নামে মিথ্যা চালায়া দিলেন, এটা হলো মিথ্যা তহমত, এটা হলো বক্তা। এটা কি? বক্তা, মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। এখন চোখ দিয়ে করে আসছে, এটা হলো লুমাজা। এটা কি? লুমাজা। আর আরেকটা হলো হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা প্রকাশ্যে করে দিতে আকারে করে। একজন লোক একটা কথা বলে ফেললো, সেই কথা দিয়ে করা শুরু। খালেদা জিয়া নামে মামলা হলো, এতিমখানার 2 কোটি টাকা তিনি নাকি মেরেছেন। ওই 2 কোটি টাকা ব্যাংকে জমতে জমতে 8 কোটি টাকা হয়েছে। কয় কোটি? 8 কোটি। এরপরে 2 কোটি টাকা মামলা হয় কেন? কে করবে এটা? সুরাহা। মামলা হয়েছে অনেক ভাইয়ের নামে, আবু মাসউদের নামে জিনা মামলা দিল এরা, যেটা লেখা সইতে না পেরে ছেলে হার্ট অ্যাটাক করে কোর্টে শেষ। ছেলে কিভাবে বাপের এই এত বড় মাশাআল্লাহ। এবার প্রসিকিউটর নাজর বলল ওই মেয়েকে কোর্টে নিয়ে আসেন, মেয়ে সিলতানি আমার সাইড করেছে। কোর্টে আনা হলো, বলল মা তোমার সিলতানি কে করেছে? কয় দেখতে কেমন, কালো আর মাথা। মা তোমার জন্ম কবে? 1975। শ্রীলতানি হয়েছে কবে? 1900। মধ্যখানে কয় বছর? জন্মের আগেই মাইনাস শ্রীলতা শেষ। কি কোর্ট বসাইছে শয়তানের বাচ্চারা, কি মিথ্যা মামলা সাজিয়েছে পেছনের নামে। হাকিমের বাড়ি হলো কটপাড়া, মামলা হয়েছে সিরাজগঞ্জ। সব গায়েবী মামলার জন্য আল্লাহ কি করেছেন? গায়েব। আল্লাহ কি করেছেন? গায়েব করে দিয়েছেন। এদের আখিরাতের ভয় নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে জমা করে জমা করে। কত জমা করলো? 80,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করেছে এই শয়তান। এই শেখ পরিবার কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভেঙে গেছে। মান জমা করে আর মনে করে জাকাত দেয় না। যদি জাকাত দিত বাংলাদেশে কোনো গরিব থাকতো না। ভিতরে ঠিক আল্লাহ বলছেন তারা মনে করে তাদের মা তাদেরকে চিরস্থায়ী করে দিবে। আল্লাহ বলছেন কাল্লা, পশ্চিমকালে আমি হুতামা নামক জাহান্নামে তাদেরকে একত্রিত করবো। হুতামাটা কি জানি নাকি? নারুল্লাহিল মুকাদ্দা, যে আগুন কখনো নিবে না, সব সময় জ্বলে, ওই আগুনের নাম হুতামা। ওই আগুনের নাম কি? হুতামা। পড়ে আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আগুনের কথা শুনলে রাসূল নিজে কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা আজরিনা মিনান
কেন কাঁদতেন? তার কারণে আযাব হবে না, তার সব গুনাহ মাফ করতেন উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দৈনিক 7 বার বলে আল্লাহুম্মা আযিরনা মিনান নার, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিবেন না। দৈনিক যারা আল্লাহর কাছে 7 বার জান্নাত চায়, জান্নাত বলবে আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। প্রত্যেকদিন কমসে কম বলবো আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আরো জোরে জাহান্নাম থেকে বাঁচবেন 7 বার, জান্নাত চাইবেন 7 বার। আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখিয়েছেন আমার নবীর মাধ্যমে, করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল দেখলে মায়ের সাথে রাসূল এটা পড়ছেন আর কাঁদছেন সেজদায়। কোথায়? রাসূল অধিকাংশ সময় সেজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সেজদায় কাঁদতেন মনে হতো পানি উতরাচ্ছে, চুলার ভিতরে পানি উতরাইলে যেরকম আওয়াজ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ বের হতো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। একটা মোমবাতি জ্বালানো, জ্বালিয়ে এরকম করে হাত ধরে সহ্য করতে পারবে? কথা বলেন না। কোন আগুন? দুনিয়ার আগুনকে 70 বার জ্বাল দেওয়া পরে যে আগুন হয়, সেই আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে মানুষ দেখা যায়, জাহান্নামের আগুনকে জাল দিতে দিতে এটাকে কালো করে দেওয়া হচ্ছে। এটার ভিতরে কোনো আলো নেই। এই হাতি, এই হাতি, হাতি গেছে। রাসূল খুতবায় বসতেন লাঠি নিয়ে, এখন আমরা বসবো সামনে পিস্তল করে, AK-47 নিয়ে বসবো, যেটা ওকে একটু মামুন বাড়ি আপনার পাইছো, আমি হাদিস পড়ছি, আপনি হাদিস আল্লাহ বসার তৌফিক দান করেন। আমি আপনারা অনেক বিনয়ী মানুষ, দিনের বেলায় আপনারা এটাকে ভরে দিয়েছে। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে আপনাদের জায়গাটা ভরে দিবে। আপনাদের কবরস্থানের সব মানুষকে আমরা জান্নাতে ফেরদাউসের বাসিন্দা করে দিই। এইভাবে লেগেছিটা ধরে রাখবেন। কত বছরের না আছে? 23 বছর। জানেন খায়ের حتى زرتم المقابر كلا سوف تعلمون خشين كلا يطير جنة كلا سوف تعلمون ثم كلا ثم الله رب العالمين বলছেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। কয় প্রকার? প্রথমে ইয়াকিন, এরপরে আইনুল ইয়াকিন, এরপরে হাক্কুল ইয়াকিন। ইয়াকিন হলো যেটা চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবে, তাহলে চুরি করবে না, বিবির হক মারবে না, যৌতুক খাবে না, মানুষের জমি নিবে না, ওজনে কম দিবে না। যদি আখিরাত তার চোখের সামনে থাকে, কোনদিন সে কোনো খারাপ কাজ করতে পারবে না। রাতের অন্ধকারে ছেলেরা জিনা বিচার করবে না, ফেসবুকের ভিতরে ঢুকে অন্য নারীকে দেখবে না। তার সামনে যদি আখিরাত থাকে, একজন মহিলা তার স্বামী বিদেশে ছিলেন, suddenly she has committed the adultery, তিনি adultery করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন। কেউ দেখে নেই, দেখছেন কেউ? রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, I have committed the adultery, for you punish me? আমি জিনা করেছি, আমাকে আপনি পানিশমেন্ট দেন। He turned his face away, রাসূল মুখ ফিরিয়ে দিলেন। মহিলা আওয়াজ দিয়ে বলছে, আমি জিনাকার, আমাকে শাস্তি দেন। আবার তিনি মুখ ফিরালেন, মহিলার সামনে গিয়ে আবার বলছেন, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? মহিলা বলছে, না, প্রেগন্যান্ট। গো কাম আফটার ডেলিভারি, চলে যাও, বাচ্চা প্রসবের পরে তুমি আসবে।
মহিলা দোষ করছে, বাচ্চার কোনো দোষ নাই, কোন পুলিশ নাই, কোন পাহারাদার নাই। রাসূল কেন বারবার মুখ ফিরিয়ে দিলেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে গোপনে কোনো গুনাহ করে, গোপনে মাপ চাইবে কার কাছে? গোপনে মাপ চাইলে মাফ করে দিবেন কে? আর যদি পাবলিকলি কেউ গুনাহ করে, তাহলে পাবলিকলি তার বিচার করতে হয়, ঠিক? ওই মহিলা গোপনে অপরাধ করেছে, রাসূল চাইছিলেন সে যেন গোপনে মাপ চায়, কিন্তু মহিলার ঈমান যে কত বড় এক রাসূল বুঝেছেন আর কে জানে? আল্লাহ জানে। বাচ্চা প্রসবের পরে মহিলা হাজির, রাসূল বলছেন সূরা লোকমানের কথা, আফসাদুহু ফি আমাইন, ও মা 2 বছর তোমাকে দুধ পান করাতে হবে, যাও কাম আফটার ফিনিশিং হার পিরিয়ড, দুধের সময় শেষ হওয়ার পরে এসো। বাচ্চা হাতে শক্ত খাবার দিয়ে মহিলা আমার হাতে রাসূলকে বলছেন, আমাকে আপনি চিনছেন নাকি? রাসূল বলছেন হ্যাঁ। মহিলা এটাও জানতেন, বিয়ের পরে যদি কেউ জিনা করে, দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। বুক পর্যন্ত তাকে মাটিতে ঢুকিয়ে দিয়ে স্টোনিং করতে হবে, পাথর মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে দিয়ে দাও মরুভূমিতে, বুক পর্যন্ত মাটিতে ঢুকিয়ে দাও, চারিদিক থেকে পাথর মারা শুরু করো। পাথর মারছে। মহিলা কি দেখলেন? মহিলার চোখের সামনে লাগবে না আখেরা। দুনিয়াতে যদি বিচারটা করে ফেলি, আখেরাতে হাজার কোটি মানুষের সামনে আমাকে বিচ্যুতি হতে হবে না। আখেরাতে হাজার কোটি মানুষের সামনে আমার মাফ করে দিবেন কে? একই কিতাব দিয়ে বিচার হবে, এই কিতাব দিয়ে কিয়ামতের বিচার হবে। যখন মহিলাকে পাথর মারা হচ্ছে, মহিলার শরীর থেকে একটু রক্ত ছুটে এসে সাহাবীর গায়ে পড়লে, সাহাবী মহিলাকে গালি দিলেন। রাসূল শুনে বললেন, ও সাহাবী, কাকে গালি দিয়েছো? এই মহিলাকে তোমরা চিনো নাকি? এই মহিলার তোমরা যদি ভাগ করে দেওয়া হয়, মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। এই মহিলাতে জান্নাতের সাহাবী আছে, আশারা মুবাশশারা আছে। রাসূল বলছেন, এই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে তওবা করলেন? কারো চোখের সামনে যদি আখেরাতকে সেই কখনো দেশের একটা জামা চুরি করতে পারে, রাসূলের পার্সোনাল বডিগার্ড ছিল কিনা কিনা আর খাবা বলে খাবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি কখনো কখনো রাসূলের জিনিসগুলো সামনে রাখতেন। কারখানা দায়, রাসূলকে বলা হলো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কারখানা চালাচ্ছে। রাসূল চুপ করে থাকলেন, একটু পরে বলেন, আপনারা জাহান্নামী। কি বললেন? জাহান্নামী। কাউকে জাহান্নামী বলা হারাম, জান্নাতি বলা হারাম। কিন্তু রাসূল যখন বলেন এই জ্ঞানে আল্লাহ আওয়াজের মধ্যে কোনো কথা তিনি বলেন না, ওহি আসে কথা বলা শুরু করে যায় রাহমাতাল লিল। রাসূল বললেন জাহান্নামী। সাহাবীরা খোঁজা শুরু করেছে, আপনারা এত ভালো মানুষ, কি অপরাধ খুঁজতে খুঁজতে দেখে গনিমতের একটা জামা সে না বলে নিয়েছে। একটা কি জামা? একটা জামা, একটা কুর্তা না বলে নিয়েছে। এই জামাটা আগুন ধরে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। একজন সাহাবী একটা সুতা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আহাদিকে আগুন মিনান নার, এই সুতা যদি কেউ না বলে দেয় এটা আগুনের অংশ হবে নাকি? রাসূল বললেন না, রাষ্ট্রের সম্পত্তি একটা সুতা যদি কেউ না বলে দেয়, ওই সুতাটা আগুন ধরে তার শরীর জ্বালিয়ে দিবে। এখন আপনি চিন্তা করেন, আমাদের বিগত সময়গুলোতে এক এক অফিসার হাজার কোটি টাকা চুরি করে ভাগছে। ছাগল চোর আছে না? একটা 6 লাখ টাকা ছাগল, 20 লাখ 15 লাখ, কেউ জানি যায়। আমরা কি জানি ছাগল কিনছে কত লাখ? 15 লাখ। এই ছাগলের ব্যয় করছে, এই ব্যয়ের সাথে তার ঘুষ সবাই দেবে। কেউ যদি খারাপ কাজ করে সেটা প্রকাশ করবেন কে? আর যদি ভালো কাজ করে সেটাও প্রকাশ করে দিবেন কে?
রাসূল বলেছেন কেউ যখন গোপনে প্রকাশ্যে বেশি সত্য কথা বলে আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে মানুষের কাছে পরিচিত করিয়ে দেয়। আর গোপনে মিথ্যা কথা বলে, প্রকাশ্যে মিথ্যা কথা বলে, একটা সময় এসে আল্লাহ তাকে মৃত্যু হিসেবে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করে। আল্লাহ মুত্তাকাবির হাত্তা যুরতুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই যে আমরা এখানে আসলে এটা আগে ছিল বলিয়াকে মাইকিং হয়েছে, পোস্টারে হয়েছে, মানুষ তাও বলেছে এখানে মানুষ প্রধান অতিথি আসে না, পাশের অতিথির নাওয়া ছিল লোকের আসে না, আসছে কেন আসে না? যে কোনো অসুস্থ যাই হোক আসে না, এটাই সত্য, এটাই সত্য, আসতে পারে। এখন আমার ব্যাপার এরা রিসেট করে মানুষকে শুধু আগে না খাওয়া দাওয়া ওরা ছিল আগে কি ছিল এর বলে আপনারা দেখেন না কিন্তু কি করেছেন আপনি। এখন হয়তো আইনুল ইয়াকিন চোখে দেখলে মাহফিলটা হয়ে গেল, এখান থেকে চলে যাবেন, এটা হলো আইনুল ইয়াকিন চোখে দেখা বিশ্বাস। আর যখন বাড়ি চলে যাবেন 3 দিন পরে যখন লোক জিজ্ঞেস করবে সেটা হলো হাক্কুল ইয়াকিন। হক, এটা যে হক ছিল তাদের কোনো সন্দেহ। আল্লাহ বলছেন আখিরাতের ব্যাপারে কি করবা? আখিরাত যদি চোখের সামনে থাকে, অপরের চোখের সামনে আখিরাত থাকতো। হুজুর ওয়াজ করেছে রাস্তা দিয়ে যেতে ওমর রাস্তায় উঠলে ওই মাথায় শয়তান থাকলে শয়তান থাকতো না সে রাস্তা। সেই ওমর ছাগলকে ধরে খাচ্ছে, ছাগল ধরে। আমি যদি গাছ হতাম, আমি যদি পাখি হতাম, হিসাব দিতে হতো না। কোন একটা জুব্বা গায়ে 3-4টা দাড়ি পায়, অথচ অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছ শাসন। ধুলার রক্তে বসে খেজুর পাতার পাশার তোমার মার দিয়েছে ঘষে, ধুলার রক্তে বসে অর্ধ পৃথিবী চালিয়েছে গোবর। যুবকদিন ফুটবলের একজন সামান্য চাষি, এখন তো চাষির কোনো দাম নাই। ডাক্তার ইউনূস শুধু চাষিদের জন্য তুমি আসামের কাজ করে দাঁড়াবে, শুধু চাষিদের এবছর কফিতে ধরা গেছে না, কথা আলুতে ধরা গেছে না। তোর মতো ইউনূস এবং উপদেষ্টাদের চাল্লা কিরকম শাস্তি দেয় দেখবে, ব্যবসা করো ক্ষমতায় বসে। চাষি বান্ধব যে সরকার না, ওই সরকার কোনদিন ভালো হতে পারো না। দেশের চাষি আসলে কি পারবে? আরে কথা বলতে রাসূল ছিলেন সবচেয়ে চাষি বান্ধব। চাষিরা কিছু চাষ করলে এদিকে আপনি নেই কেমন হয়েছে তোমার চাষ, দাম আছে তো, ঠিকঠাক আছে তো, বেচে বিক্রি ভালো তো, আমার বাজারে হাঁটতে কোনোটার দাম কম হয় কিনা, চাষিরা যা খেয়ে থাকে কিনা। আর আমাদের ওনারা এখন গাড়ি ধরে কৃষি অফিসার দিচ্ছে থানার বসে বসে কি খায়, খালি বিল কৃষি অফিসারের কাজ ছিল যে চাষিরা কৃষি লাগিয়েছে 50,000 টাকা খরচ হয়েছে, 20,000 টাকা উঠে দিয়ে পারলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে 1 লাখ বিলাই করে দিয়ে দিলে আপনি দেখবেন আগামী বছর শস্যের বন্যা হয়ে যাবে। এখন কি হয়েছে, এই চাষিরা কফি করবে, কফি গরুও খাওয়া যায়। আলুর চাপ এখন কত, বীজ আলু কিনছে 80 টাকা, এখন আলু কেজি হচ্ছে 10 টাকা। শেষ, কোন খেয়াল আছে না? ভালো করে চলো, সাগর বৃষ্টি হবে, মরে দেয়। এত সহজ না ক্ষমতা, এত সহজ না দেশ চালানো। 4 জন খলিফা ক্ষমতায় বসে গরিব হয়ে নিঃস্ব হয়ে গেছে। আবু বকরের মতো মক্কার সবচেয়ে ধনী মানুষ যখন রাষ্ট্রীয় চেয়ারে বসলেন, বিবি এসে বলছে একটু ক্ষীর খাবো, ক্ষীর নেই, ছেলেরা একটু ফিরনি খেতে চায়, ব্যবস্থা করে দেন।
তিনি বলছেন সেটি খাওয়ার পয়সা আমার কাছে শেষ। অর্ধ পৃথিবীর শাসক এখন মক্কার সবচেয়ে দামি বাড়িতে দামি জায়গায় যার বাড়ি মসজিদ আবু বকর, এই বাড়ির মালিক চাউল সরিয়ে রাখলেন এক মুঠ করে মিনি 10 দিন পর বাজার থেকে একটু গুড় এনে ওনার সামনে দিলেন। এটা কোথেকে আসলো? আপনারাকে হাদা কোথেকে আসলো? জাকিরি এটা কোথেকে আসলো? বাচ্চারা খেতে চেয়েছে, আমি এক মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বলে দিয়েছে কালকে থেকে এক মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও। এক মুঠ চাউল ছাড়া আমার ঘরে চলতে পারে, এই এক মুঠ চাউল অন্য গরিবের কাছে দিয়ে দিও। সেইদিন ওমর ছুরি ঢুকিয়ে দিল, ইহুদির বাড়িটা পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। চিকিৎসা করার পয়সা তিনি পান নাই, বিনা চিকিৎসায় দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু জামা লম্বা নতুন জামা কৃষক খেতে চলেছে, লম্বা জামা পাইলা কোথায়? কাকে গণতন্ত্র বলে দেখেন? পৃথিবীতে এখন কোনো গণতন্ত্র নাই, এখন আছে স্বৈরতন্ত্র, লুটতন্ত্র, চুরিতন্ত্র। বিগত 17 বছরে হাসিনা কাজ করছে, হাসিনা কি তন্ত্র? উনি যাকে চাইছেন উনি এমপি, উনি মন্ত্রী, উনি এটা, উনি সেটা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন মসজিদ ভর্তি মানুষ, সবাই তো মসজিদের সামনে যাওয়া যায় না। এখন চিন্তা কেন প্রচেষ্টা এগুলোর সামনে দায়িত্ব মানুষের কথা বলতে কেন? কত পাইপ দেওয়া যায়, এটা সেটা। তিনি বলছেন বসেন বাবা, আমি উত্তর দিচ্ছি। এমনি আব্দুল্লাহ তিনি তিনার ছেড়ে পড়লেন, তুমি দাঁড়া, উত্তর দাও। বলছে দেখেন রিলিফের কাপড় আমি যা পেয়েছি, আব্বাও তা পেয়েছে। আব্বারও বাবানো সবার জামা হয় না, আমার কাপড়টা আমি আপনাকে দিয়ে দিলাম। দুইটা কাপড় মিলে আপনার দুর্গাটা সুন্দর হয়েছে। চাষি কেটে ফেললেন আর বললেন আকরামাক আল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরুল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি যেমন সম্মান করেছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। আজকে আমাদের গরিবের কোনো অধিকার নাই, গরিবের কাছে লোকের গরিবরা কারো কাছে যেতেও পারে না, ঠিক না ঠিক? একটা চেয়ারম্যানের কাছে যেতে পারে না, কোথায় আপনি কোথায় উপদেষ্টা? মরে নেই, তোদের হিসাব আল্লাহ দিবে। কিসের উপদেষ্টা, কিসের মন্ত্রী? জনগণের খাবে হয় যদি বাঁচতে চাস কোথায় রাস্তা হয়? এসির ভিতরে বসে বসে মুস্কি হাসে, হাসি হইতে হবে। জনগণের দায়িত্ব নিয়ে মুস্কি হাসে, সারা রাত রাস্তায় হাঁটতে হবো। আর বলতেন ফোরাতের তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে তার সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সব নিয়ামত সব নাঈম, নিয়ামতের বহু বছর কি নাঈম। আরবির চেয়ে কিছু ভাষা নেই, আরবিতে বহু বছর 2 প্রকার, জমা কেল্লা জমা কাসরা। বহু বছর একটা হলো বহু সীমাহীন, আর একটা হলো অল্প কিছু। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ইব্রাহিম কানা উম্মাতান কানিতান শাকিরান লিআনউমি। আনউম হলো জমা কেল্লা, নাঈম হলো জমা কাসরা। আবার সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন ইনতাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত হিসাব করো, একটা নিয়ামত হিসাব করে শেষ করতে পারবা। একটা নিয়ামত কয়টা বলেন তো? কাঁচা মরিচ কয়টা? কাঁচা মরিচ কয়টা? 2 প্রকার। কাঁচা মরিচ আছে 100 প্রকার। কয়শো? 100। তারপর লাউ, একই ফ্যামিলি, অনেক আছে না? একটা আপনি কোন শেষ করতে পারবেন? একটা নিয়ামত তো কিয়ামত পর্যন্ত একটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়।
চোখ থাকে ভিজা, দিকও থাকে ভিজা। আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি, এগুলো দেখতে দেখো, এগুলো দিয়ে কার কোরআন দিয়ে কার প্রশংসা করো আমাকে বাদ দিয়ে। মরেতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। সুন্দর ভুবন যে করলো তার ভাইরা কাকুরা, সুন্দর ভুবন যে করেছে তার নাম আগে আসার কার্তিক কাবাডি। নজরুল এদিক থেকে ভুল করলেন না। সুন্দরের ফুল, সুন্দরের ফল, মিঠা নদীর পানি আল্লাহ। জানেন না বলো, এটা বললে গুনাহ হবে। থাক, সুন্দরের ফুল, সুন্দরের ফল, মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। কি শুকরিয়া! দেখেন আবার শুকরিয়া আদায় করলেন মতিউর রহমান মল্লিক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আবার শুকরিয়া আদায় করলো আরেকজন কবি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? আপনাদের এখানে যখন পানি আছে চবর দিবে কেমন লাগে? পানিটাও বরকত, মাছও বরকত, পানি আছে তো বরকত, ঠিক না ঠিক? পানি এসে যায় এরপরে এমন ধান হয়, এমন ধান হয় না। আবার পানির সাথে মাছ আছে দিয়েছে, চাহিদে দয়াময় দিয়েছে সকল, উদায় আহার পিপাসায়। এই সব কিছু দিয়ে বসে শুধু একটু সেজদা দে, 5 ওয়াক্ত আমাকে সেজদা দে। তোর মন যা চায় আমি তার সব তোর সামনে জোগাড় করে দেব। এখন তোমার মন অনুযায়ী তুমি আমার ইবাদত করতে পারো না, ইবাদতে গেলে কত কথা মনে হবে, ঠিক না? আমি কি একজন বলছে না আমি নামাজে যাই, অনেক কিছু আমার মাথা এটা আছে যেটা আছে। কারণ নামাজে ঢুকলে একটা স্পেশাল শয়তান আছে, মানুষের ব্রেনের ভিতরে দুনিয়া চিন্তা ঢুকে দেয়, ফকির হাতে না, ফকির হাতে না, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। দেখবেন নামাজ তাড়াতাড়ি করে পাশে এসে গল্প মারে, আসলে ভাই এই কাজটা করে দিয়েছে কে? শয়তান। আলীকে যখন জিজ্ঞেস করলো আমি যে নামাজ এত কিছু মনে ওঠে, আমার নামাজ হবে নাকি? আলী বলছেন না, তোমার নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন, শুনে ফেলে আলীকে ডাকলেন, আলী শুনো, তোমাকে একটা রুমাল দেব। কি দিব? রুমাল দেব, তুমি একটু 2 রাকাত নামাজ পড়ে আসো। আপনি কত বলছেন? আপনি বলুন। অবশ্যই বক্তৃতা না হলে পরিচয় আমার হাতে আছে। সালাম দিলে সালাম দিলে শুনবো না, কথা কথা তাড়াহুড়া করছি, তাড়াহুড়া তো আমি করবো, আপনাদের তাড়াহুড়া। হ্যাঁ চলো। আমি কি বলবে? একটা রুমাল দেব, 2 রাকাত এবার আসার পরে রাসূল জিজ্ঞেস করলেন, আলী নামাজ কেমন হলো? ইয়া রাসূলুল্লাহ ভালো। নামাজে কি মনে করেছো? আল্লাহ ছাড়া কিছু মনে হচ্ছে না। শুধু রুমাল, শুধু রুমাল, রুমাল লাল সাদা, সাথে পাল্টে দিবেন না, রসুলটা দিবেন শুধু। এখন রাসূল বললেন, এখন বলো তোমার নামাজ হয়েছে কিনা? আলী সন্ধিটা হয়ে গেলে বলছে মনে অনেক কিছু আসবে, কিন্তু শরীরটা নিয়ে যখন আল্লাহর হুকুমের ভিতরে দাঁড়িয়ে চলে এতে খুশি হয়ে গেছে। একটু শুধু তুমি অনুসরণ করো, আদান হলো মসজিদে চলে যাও, খেতে ফসল এসেছে, খেতে
জাকাত দিবে না তুমি শুধু চেষ্টা করো বাকিটা সব কবুল করে দিবেন কে আল্লাহ আল্লাহ বলছেন এই চেষ্টা করে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তুমি মনে মনে করবা পাখি খাবো আমি পাখি ভুনা করে তোমার জিব্বার কাছে নিয়ে আসবো তুমি মুখে বলতে হবে না আমার টাকা নিয়ে আমি বুঝবো মন যা চাইবে সেটা করে দিবেন কে সেই আল্লাহ বসে আছেন আমাদের জন্য আমাদেরকে বলছেন নেয়ামতের ভিতরে এক নম্বর নেয়ামত হলো পানি এক নম্বর নেয়ামত কি পানির অভাবে আজকে খুব মানুষ মারা যাচ্ছে আর আমাদের এই এলাকার পানি ভালো না খারাপ এত বিশুদ্ধ পানি মানুষের কোথাও পাওয়া যায় না নির্ভর এই যে খেয়েছি মনে হয় তাদের পানি খাচ্ছি এত বৃষ্টি পানি আমরা কবরে যাওয়া সামাজ জোগাড় করবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন জান্নাতের চাবি কি নামাজের চাবি কি নামাজের চাবি ওযু করে কখনো পানি মুছবেন না এই হাদিসটা আমরা হুজুর দাও আল্লাহ হুজুর করে হেদায়েত করেন ওযু করে আল্লাহ দাও কিছু দাও রাসূল মুসলিম শরীফের হাদিস রাসূল বলেছেন ওযু করে যখন দেখে দাও আখরি ফাতনা ওযুর শেষ পানিটা যখন ঝরে শেষ গুনাহটা চলে যায় সুবহানাল্লাহ ওযুর পর যতক্ষণ চলে থাকে তোমার গুনাহ ঝরতে থাকে সুবহানাল্লাহ রাসূলের পানি কেউ রাসূলের ওযুর পানি রাসূলের সাহাবীরা মুছে ফেলতেন আর ওযুর শেষ পানিটা রাসূল খাইতেন এক মগে ওযু 3 মগে গোসল এক মগে ওযু 3 মগে গোসল আর আমাদের 10 মগে ওযু 30 মগে গোসল হয় না আমি আমার ড্রাইভারে গোসলের পান মারলাম 100 বস্তা গাছ পানি পড়তে আসে আর গাড়িতে আসে এরা ফিরে গোসল কেমন করছে তো স্যার সুবিধা হয় না যে কোনো অপচয় করবেন আপনাকে ভুগতে হবে দুনিয়া তো ভোগবেন আখেরাতে রাসূল বলছেন সাগর থাকলেও পানির অপচয় করো না কি কথা এই পানির জন্য কারবালার ময়দানে হোসেনের পরিবার দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কারবালার জন্য ফিলিস্তিনে আমাদের মা বোনরা আত্মহত্যা দিয়েছে ঠিক না সেই পানি কিভাবে দুনিয়াতে অপচয় করো অপচয়কারী কার নাই রাসূল বলেছেন প্রথম প্রশ্ন করা হবে এই পানি সম্পর্কে হাদিসটা লম্বা মসজিদ নববী থেকে ফজর পড়ে রাসূল তাওবা বাগানে ঢুকলেন বাগানে এক কোনায় গিয়ে পানি আর খেজুর গাছ ঠিক আছে সাহাবায়ে রাসূলকে ব্যস্ত হয়ে গেলেন কারণ মদিনাতে রাসূলকে দেখতে দেখতে রাখতেন মদিনাতে এক পালোয়ান ছিল রুকানা কি নাম রুকানা ছিল আফ্রিকে এই বলতো আমার যে হালতে লাগবে আমি তো পরে বুঝবো সাহাবী রাসূলকে পাহারা দিয়ে রাখতেন ভুলে রাসূল ওখানে চলে যান কিনা কিন্তু একদিন সেখানে চলে গেল যাওয়ার পরে রুকানা বলছে তুমি তো মুহাম্মদ তুমি বাপ থেকে ছেলেকে আলাদা করেছো বউ থেকে জামাইকে আলাদা করেছো আজকে তোমার সাথে আমার ফাইট করে রাসূল বললেন আয় একজন নবীর শরীরে রাসূলের শরীরে 43 জন যুবকের জান্নাতি যুবকের শক্তি তার মানে হলো দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একটা নবীর গায়ে ধর খিলা হতি আপনি শুনে খিলা আরে কাউরে হলো না কি আসল সকললাই তো পানি জিতলে চলে গেছে একটা মজাই ছিল মানুষের শুধু হাসিটা আছে রোকানা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুই ধর আগে কয় না আপনি ধরেন আমি কিন্তু ছুটি পাই না তুই ধর রাসূল যখন ধমক দিতেন 7 আকাশ সরতে করে আসাম খেয়ে কয় আমি ধরি না আবার ধর আরে কাছা ধরি নাই দাম দাম কয়টা তৃতীয় আসার দিলেন
তুই না বছর তোরে হারে তুই টান টান গ্রহণ করবি, এত দূরে আশা দিয়েছি এখন আমি কথাই বলতে পারি না। কাফের নবী চুপ হয়, কি হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন তালহার বাগানের কোনায় বসে রাসূল পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন। মিস্টার সালা তিনি শিয়ালের মতো ঘুরতে করে বাগানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু হুরায়রা আসতে ভালো হয়েছে। সাহাবীকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফালাহুল জান্নাহ, যে কালমা পড়বে সে কোথায় যাবে? বলছে রাসূল আপনি চিন্তা করেন, আপনি খালি গেলে বিশ্বাস করবেন না, চিন্তা নিয়ে এই শুনো রাসূলকে আমি পেয়েছি। রাসূল তালহার বাগানে পানি আর খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল, সাথে সাথে ওমর এক চল সারা দিনের রাস্তা। এই যে আমি হাদিস করছি, আপনি আমার মান বলছেন। ওমর বলছেন, তোমার জ্ঞান নাই, এই সময় হাদিস প্রচার করার জিনিস নয়, এই হাদিস প্রচার করতে হবে আর অনেক পরে, পরে আগে বল লাগে। রাসূলকে গিয়ে যখন বললেন, রাসূল কোন কথা বললেন? রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই যে পানি আর খেজুর খেয়েছেন এটা কি নিয়ামতের ভিতরে আসবে নাকি? রাসূল বললেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানা তুসআলুল্লাহ ইয়াওমা ইদিন আনিন নাঈম। আমরা ইনশাআল্লাহ এই এতিমখানার জন্য কি এটা কবরস্থানের জন্য অনেক ভাই আমার হাতে চিন্তা করছেন, অনেক ভাই এখানে সোহেল খান ভাই দিলেন, পিতার এই হাত 10,000 টাকা আল্লাহ কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আব্দুর রহিম মোহরি পিতা মাতার জন্য দোয়া চেয়ে 5,000 টাকা দিয়েছে। আব্দুর রহিম হ্যাঁ দিয়ে দেন। প্রিয় ভাইরা উঠবো না, আমরা দোয়া করবো সবার জন্য। আমার মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা